আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ইউনিক স্টাইল দই ভিন্ডি রেসিপি বানিয়ে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি ঢেঁড়সকে ভালোভাবে ধুয়ে নেব এবং আগা আর মাথাটাকে বাদ দিয়ে দেব। আগা মাথা বাদ দেওয়ার পর এভাবে ঢেঁড়সটিকে চিকন করে কেটে নেব। একইভাবে সব ঢেঁড়সগুলিকে কেটে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে বড় করে টুকরো করে কেটে নেব। এরপর একটা পেঁয়াজকে এভাবে ছাড়িয়ে আলাদা করে নেব এবং আর একটা পেঁয়াজ রেখে দেব, এটি পরে কাজে আসবে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে টমেটোটাকে 4 ভাগ করে বড় করে কেটে নেব। এবার চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা পেঁয়াজ এবং ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ। হলুদ গুঁড়া লবণটাকে দিয়ে ভেন্ডি আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ভেন্ডির আঠালো ভাবটা কেটে যাচ্ছে। এর ফাঁকে আমরা মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারেতে টুকরো করে কেটে রাখা আদা এবং কিছুটা রসুন দিয়ে বড় করে যে কেটে রাখা একটা পেঁয়াজ সরিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব এবং কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার এটাকে মিক্সিতে ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবে। এর মধ্যে ভিন্ডি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ওই একই কড়াইতে আবারও কিছুটা তেল দেব। তেলটাকে ভালোভাবে গরম করার পর সামান্য একটু গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটা দারুণ সুগন্ধ ছাড়বে এই পর্যায়ে আমরা বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। নাড়তে নাড়তে যখন মশলাটা একটু ভাজা ভাজা হবে তখন মশলার মধ্যে সামান্য নুন দেবেন। খেয়াল রাখবেন যে লবণ আমরা আগেও দিয়েছি ভেন্ডিতে, তাই লবণটা আপনারা আন্দাজ করে দেবেন। তারপর সামান্য গুঁড়ো লঙ্কা এবং সামান্য হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা যখন দেবেন তখন মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেবেন, না হলে দইটা কেটে যেতে পারে। এরপরে মশলাটাকে ভালোভাবে টক দইয়ের সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে লাগবে তখনই ওই যে ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজটাকে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে ভিন্ডি আর পেঁয়াজটাকে কষতে থাকবো। কষাতে কষাতে ভিন্ডিটা যখন মশলার সাথে বেশ গামাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 বাটি পরিমাণ জল। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রায় 15 মিনিট পর আমি চাপাটা খুলে নেব এবং সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। ভিন্ডিটাও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিটাও গামাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নেব।